তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী, আমাদের পার্লামেন্টারি পার্টির লোকসভার লিডার সুদীপ দা, কল্যাণ চিফ হুইপ সৌগত দা, উপস্থিত অন্যান্য লোকসভার মেম্বাররা, রাজ্যসভার মেম্বাররা, রাজ্যসভার লিডার ডেরেক এবং সুখেন্দু দা সহ আমাদের সমস্ত আমার মন্ত্রিসভার কলিগরা, আমাদের সমস্ত এমএলএরা, সামনে আমি দেখতে পাচ্ছি। ভেবেছিলাম প্রথমে এসে ধরবো মদন এসছে কিনা, তা আমি দেখলাম ও উঠে দাঁড়ালো বলে একবার, যে আমি দেখলাম যে না না ও এসছে, কারণ দেখছিলাম কে কে এসছে আর কে কে আসেনি। না না, থ্যাংক ইউ। উপস্থিত আমার জেলা প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, ছাত্র যুব ফ্রন্টাল অর্গানাইজেশন সহ কিষাণ, ট্রেড ইউনিয়ন, ক্ষেত মজদুর, সংখ্যালঘু, মহিলা কংগ্রেস, ছাত্র পরিষদ, যুব কংগ্রেস সকলে সহ অভিষেক, রাজ্য আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এবং আমাদের সর্বপ্রিয় নেতা সদ্য বিমান ব্যানার্জি, নাদিম, সুস্মিতা, মিমি সহ সকলে যারা উপস্থিত আছেন, প্রত্যেকে এপাশ ওপাশ চারিপাশে আমি দেখতে পাচ্ছি সবই আগামী দিনের লড়াকু, এক একজন লড়াকু সৈনিক। আমার বক্তৃতা শুনতে একটু ভালোই লাগে, কারণ যে কোনো জায়গায় গেলে, যে কোনো প্রোগ্রামে আমি যেতে পছন্দ করি এই কারণে, যদি সুযোগ হয়, শেখার কিন্তু শেষ নেই। বাচ্চাদের প্রোগ্রামে গেলেও দেখবেন অনেক কিছু নতুন করে শিখতে পারবেন। ও আমাদের সত্যঘ্নজিও আছেন। সত্যঘ্নজি, থ্যাংক ইউ ভেরি মাচ স্টেট কমিটি মিটিং মে। এই সবাই ওনাকে গ্রিট করো, উনি ওখান থেকে জিতে এসছেন। একদম 3 লাখের ওপর ভোটে, আমি দেখিনি। হ্যাঁ, থ্যাংক ইউ মলয় ওনাকে নিয়ে আসার জন্য। আমি আমাদের সকল ছাত্র যুব বন্ধুদের, মহিলাদের, শ্রমিক কৃষক সকলকেই অভিনন্দন জানাই। কল্যাণের বক্তব্য শুনলাম। কল্যাণের বক্তৃতা আমাকে কিছুটা আগের কথা মনে করিয়ে দিল। নানা কাজে ব্যস্ত থাকি, ভুলে যাই। শোভনদা, সৌগতদা, সাধনদা, ববিরা আগে বলেছে, আর অভিষেক তো চনমনে বলেই, ওই ডেয়ার ডেভিল আছে একটু, ও বলেই। সুতরাং ভালোই লাগে শুনতে। আমার কিছুতেই মুড আসছিল না, তার কারণ মুডটা পুজো আসলে কোথায় হারিয়ে যায়। পুজো 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 করতে করতে, আর পুজোর নাড়াচাড়া করতে, মেসেজ থেকে শুরু করে, আঁকা থেকে শুরু করে, গান থেকে শুরু করে, ক্লাব থেকে শুরু করে, সব কিছু ভাবতে ভাবতে মনটা যেন কোথাও একটা চলে যায়। কিন্তু তার মধ্যেও একটা প্রোগ্রামে এসেছি, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে, এটা বড় ব্যাপার। আপনারা এত, আমাদের নেতা থেকে কর্মী, তৃণমূল কংগ্রেসের আমি সবসময় বলি, দলের কর্মীরা আমাদের সম্পদ, তাই দলটার নাম তৃণমূল। অনেকে আমাকে জিজ্ঞেস করে দলটার নাম তৃণমূল কেন। আজকে তো অজিতদা বেঁচে নেই, কৃষ্ণাদি বেঁচে নেই, রঞ্জিতদা বেঁচে নেই, কিন্তু আমরা যারা কয়েকজন এখানে আছি, আমি ইচ্ছা করে 2-1টা নাম নেব না আইনের জন্য। বাদবাকি যারা ছিলেন, বক্সিদার, সুদীপ দ্বারা সহ সকলেই, তারা জানে কিভাবে লড়াইটা করতে হয়েছিল আমাদের। আমি সবাইকে বলবো, যারা তৃণমূলটা এখন নতুন করে করছেন, তৃণমূল কংগ্রেসের বইটা পড়বেন। আমার কিন্তু প্রত্যেকটা ইতিহাস লেখা আছে, কি করে তৈরি হলো, কেন তৈরি হলো, তার আগের যে লড়াইগুলো, জনতার দরবার থেকে শুরু করে, মানবিক অধিকার নিয়ে 21 দিন আমি ধর্ণা দিয়েছিলাম, লক আপ ডেথ নিয়ে,
এবং আমার ধর্নার পরেই লকআপে কেউ মারা গেলে তাদের কম্পেনসেশন এবং চাকরি এবং হিউম্যান রাইটস, এগুলো আমার ডিমান্ডে এবং আমার 21 দিন ধর্নার পরেই 6 থেকে 27 নভেম্বর 1995 সালে এটা আমি করেছিলাম। সুদীপদা ছিল তখন আমার সাথে, গৌতম মুকুল্লা, সকলেই ছিল, বক্সিদারা, আজও তারা আছেন। গৌতমটা হারিয়ে গেছে। পথ চলতে চলতে অনেককে হারিয়ে ফেলি, খারাপ লাগে। যেমন সুব্রতদা আজকে নেই। সুব্রতদার মৃত্যু, সাধনদার মৃত্যু অবশ্যই ভুলবার নয়। ব্রজদা মারা গেছে, গোবিন্দদা মারা গেছেন, এরকম জেলায় জেলায়ও অনেকে মারা গিয়েছেন। জন্ম থাকলে মৃত্যু আসবে, এটা নিয়ে আমাদের ভাবাবেগের কারণ নেই, কিন্তু আমরা যেন মনে রাখি, এটা মাথায় রাখতে হবে। রাজনীতিটা কিন্তু সহজ ব্যাপার নয়। রাজনীতি হচ্ছে লড়াইয়ের ময়দান। 34 বছর যখন আমরা লড়াই করেছি, কল্যাণের কথা শুনে আমার মনে পড়ছিল, আমি রাস্তা দিয়ে যাচ্ছি জনসংযোগ করতে করতে, একজন বয়স্ক লোক এগিয়ে এলেন, আমি তাকে চিনি না, আমার মাথায় হাত দিয়ে বললেন, মা, মৃত্যুর আগে দেখতে পাবো তো সিপিএমটা যাচ্ছে? এরকম অনেক ঘটনা অনেক মানুষের মনে ছিল। কি লড়াই যে সেদিন হয়েছিল, যারা না দেখেছেন তারা বুঝবেন না। আর আজকাল যে সমস্ত মিডিয়ারা হয়েছেন, অনেক ভালোও আছেন, আমি তাদের কথা বলছি না, তারা শুধু তৃণমূলের গন্ধ শুকতে ব্যস্ত। একটা শকুনি গাছে পড়ে আছে, কখন কে মরবে, শকুনিটা এসে সেই মৃত্যুটা খাবে, সেই গরুটা খাবে। ভালো চোখে দেখতে পায় না, সারাক্ষণ কুটুস কুটুস, এর সাথে ওকে লাগাচ্ছে, ওর সাথে আমাকে লাগাচ্ছে, শতাব্দীর সাথে কেষ্টকে লাগাচ্ছে, আবার আমার সাথে কখনো কখনো অভিষেককেও লাগিয়ে দিচ্ছে। এরা বোঝেই না এই ভাগাভাগিগুলো হবার নয় রে। তোরা যতই চেষ্টা কর, যতই লাইনবাজি কর, এতে টিআরপি বাড়বে না। লোকে টিআরপি দেখতে দেখতে না টিভিটা আর দেখবে না, যাত্রা নাটক সিনেমায় চলে যাবে। মিথ্যে খবর একদিন সত্য হতে পারে, চিরকাল নয়। আপনি যে সূত্র বলে দেখাচ্ছেন, ওর বাড়িতে এত ঘর পাওয়া গেল, এত গয়না পাওয়া গেল, এত টাকা পাওয়া গেল, এখনো পর্যন্ত কি প্রমাণ হয়েছে? প্রমাণ হয়েছে? আমরা তো আইনে বিশ্বাস করি। কল্যাণ নিজেও লয়ার, অনেক লয়ার এখানে আছে, আমি নিজেও আইন পাশ করেছিলাম। মলয় কালকে ফাইট করেছে, বলে দিয়েছে সব মিথ্যে। কেষ্ট বেচারা, ওর একটু নিজেরই শরীর খারাপ, একবার বকটুই হলো, সেখানে ধাক্কা দিয়েছে, প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়। কটা প্রতিবাদ করেছেন, তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন? ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও গুড়ে বালি, ও গুড়ে বালি। বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দাঁড়ান তো। বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন? আর কারা এসছে বীরভূম থেকে? বীরভূম থেকে কারা এসছেন? যতদিন কেষ্ট ফিরে না আসছে, লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন একদম। এইভাবে আমরা আগেই জেনে যাচ্ছি, তার কারণ সূত্র। কিসের সূত্র? না, ওটা বারবার বলতে বলতে ভাল লাগে না, বাজে কথা বলে বলবো না। তথ্যটা কোথায়? টোটালটাই অসত্য।
একজন টাকা দিয়ে একটা মিডিয়াকে দিয়ে দালালি করে, আরে হাতে নাতে বিধাননগরে ধরাও পড়েছিল, বেঁচে গেছে একটা পুলিশের গদ্দারির জন্য। সব জায়গাতেই তো কিছু কিছু গদ্দার থাকে, তার নামও আমি জানি। সিবিআই তাদের পোষা আছে, পোষ্য ইডিরও পোষ্য আছে, এবং সেই পোষ্যগুলো চব্য খেয়ে লভ্য লস্য নাকে দিয়ে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ল। কাল মলয় ঘটককে করবে, পরশুদিন ববিকে করবে, তারপরের দিন অরূপকে করবে, তারপরের দিন চন্দ্রিমাকে করবে। আমি তো বললাম তোরা তো এটা বললি না, অভিষেকের বাচ্চা তো এর মধ্যে সিবিআই অফিসে ঘুরে এসেছে 2 বছর বয়স। রিয়েলি? তা মা 2 বছরের বাচ্চাকে ছেড়ে যাবে কি করে? আর মাকে রোজ রোজ ডেকে নিয়ে চলে যাচ্ছে, বাচ্চা মাকে ছাড়ে না। মা গিয়ে বলছে মাম্মা গেট আপ, মাম্মা গেট আপ, মাম্মা বলতে বলতে বাচ্চাটা হতাশ হয়ে যাচ্ছে। কি দেশ আমরা দেখতে পাচ্ছি! পলিটিক্সে লড়াই করো, আমরা আছি। কি লড়াই না করেছো 1921-এ? আমার পায়ের চোটটা যদি ছবিতে আবার দেখেন তাহলে দেখবেন কিভাবে একদম সর্বনাশ করে দিয়েছিল। এখনো ভালো হয়নি পুরোটা। আমার মনের জোর অনেক বেশি বলে আমি করতে পারি, আমার মাথাটা তো পুরো 2 চৌচির করে দিয়েছিল পেটে মেরে। যারা বিজেপি করতো তারাই তো আজ সিপিএম করতো এক সময়। সিপিএম এর হারমাত, বিজেপির জল্লাদ, আর কি বলবো, জগাই মদাই গদাই। একদিন কিন্তু আপনাদের শুনতে হবে জগাই মাথায় গদাই, এবার হবে বাই বাই। কতদিন চলবে এরা? ভাবছে এদের কয়েকজনকে, যারা তৃণমূলের একটু স্ট্রং লিডার আছে, অ্যারেস্ট করেই দিই, তাহলে জেলার কর্মীরা ভয় পেয়ে যাবে, ব্লকের কর্মীরা ভয় পেয়ে যাবে, মানুষ ভয় পেয়ে যাবে। আর এই সুযোগে বিজেপি টুকটুক 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 করে ঢকঢক করে জল গিলবে। আমি বলি শোনো, নিহত সিংহের থেকেও আহত সিংহ খুব ভয়ানক। আমাকে আঘাত না করলে আমি প্রত্যাঘাত করি না, আর আমাকে চমকালে, আমাকে ধমকালে, আমাকে ধমকালে আমি চমকাই, আর আমাকে চমকালে আমি গর্জাই, আর আমাকে গর্জালে আমি বর্ষাই, আর আমাকে বর্ষালে আমি উতরাই, আর এভাবে চড়াই উতরাই পেরিয়ে যাই। আমি চাই বিজেপি বেশি করে করুক, এজেন্সি বেশি করে করুক, কারণ পরে আলটিমেটলি আইনে দেখবেন কিচ্ছু নেই, জিরো। আমি সব শুনে নিয়েছি, কিচ্ছু নেই, মনে রাখবেন। নাথিং ইজ দেয়ার। সুতরাং আমরা লড়াই করতে তৈরি আছি তো। কত বড় বড় সব নেতা কল্যাণের ভাষায় বলেছে, আমি তো ওই সব ভাষাগুলো বলতে পারি না বলে আমার জিভ লক লক করে। একটা বর্ণ পরিচয় কি জানে না, বাবুরা ওর হাত কাটছে, তার পা কাটছে, কারো মুন্ডু কাটছে, সবার সব কিছু কেটে দেবে। ওরা জানে না কেটে দিয়ে রাজনীতি হয় না, ওটা ছেটে দিতে হয়। লড়াইয়ের পাল্টা লড়াই হবে। দিল্লির এজেন্সিকে সাথে নিয়ে, বেকারদের চাকরি সব কেড়ে নিয়ে, পাবলিক সেক্টর সব বন্ধ করে দিয়ে, গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে, পেট্রোলের দাম বাড়িয়ে দিয়ে, ডিজেলের দাম বাড়িয়ে দিয়ে
বুলেট ট্রেন তো লোকে দেখেনি, কিন্তু বুলেট ট্রেনের মতো বুলেটের মিথ্যাচার চলছে, বুলেট ট্রেনের থেকেও বেশি গতিতে মিথ্যার গতি চলছে। কি যেন বলে, মন কা দাম না মন কা ব্যথা, মন কি ব্যাথ না, ওটা মন কি ব্যথা হয়ে যাবে, মন কি বাতটা মন কি ব্যথা হয়ে যাবে। তার কারণ এত মিথ্যে, মিথ্যে বলতে 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 আর কিছু থাকবে না দেশে, দেশটা বিকিয়ে দিয়েছে, জেনে রেখে দিন। আমার খারাপ লাগে, আমি এখানে আসবার আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় আর একবার মালা দিয়ে এলাম। কেন বলুন তো? রেড রোডের ওখানে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিটা ছিল, তো ওই মূর্তিটা কিসের মূর্তি করছে এখন? যে স্ট্যাচুটা করছে ওটা কিসের করছে? আগে কিসের ছিল? আগে কিসের ছিল? দিল্লিতে নেতাজির যে মূর্তিটা ভাঙা হয়েছিল, হলোগ্রাম ছিল, হলোগ্রাম করেছিল, সেটাকে উড়িয়ে টুড়িয়ে এখন ওটা চলে না। সেই জন্য একটা মনে হয় কোনো একটা গ্রেনাইট দিয়ে বা কিছু একটা দিয়ে একটা লাগাচ্ছে। হ্যাঁ, এবার বুঝুন, আমাকে একটা চিঠি দিয়েছে পরশুদিন। কে দিয়েছে? লিখেছেন একটা আন্ডার সেক্রেটারি, সম্ভবত লেভেলের, লিখে বলছে প্রাইম মিনিস্টার 7 বাজে ইনাগুরেট করবে, তোমাকে 6 বাজে ওখানে উপস্থিত থাকতে বলছে, যেন চাকর বাকর, আমি বন্ডেড লেবার। কোনো আন্ডার সেক্রেটারি চিফ মিনিস্টারকে এভাবে চিঠি লিখতে পারে না। কালচারাল মিনিস্টার এত বড় হয়ে গেল, সেও একটা চিঠি লিখতে পারলো না। আর শুনুন, বলে না বুদ্ধির বৃহস্পতি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেজন্য 7টার সময় দাঁড়িয়ে থাকবো না আমি ওখানে। আমি আগেই 2টোর সময়, আমি এখানে আসবার আগে 1টার সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে আবার নতুন করে মালা দিয়ে এলাম। দিল্লির প্রোগ্রামটা আমি বাংলায় উদযাপন করে দিয়ে এলাম। কি বলবেন বলুন তো? আমি পররাষ্ট্রনীতি সম্পর্কে বলতে চাই না। হাসিনাজি এসছেন, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভালো, ওদের সবার, আজকে নয়, চিরকাল। পুজোর সময়তেও আমি ওনাকে চিঠি দিই, উনি আমাকে শাড়ি পাঠায়, আমিও পাঠাই। ঈদের সময় আম পাঠায়, ইলিশ মাছ পাঠায়, আমরাও যতটা পারি করি। উনি নিজে ইচ্ছে প্রকাশ করলেন। আমি এই প্রথম দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এসছেন বাংলাবাদ। আমি কৃতজ্ঞ যে উনি চেয়েছিলেন দেখা করতে। আমি এটা সংবাদ মাধ্যমে দেখেছি। যাক কি, তবু এটা দেশের ব্যাপারে আমি বলছি না। এত রাগটা কিসের? इतना गुस्सा क्यों? ये बड़ा बड़ा बाबू लोगों को इतना डरने का बात क्या है? क्या गुस्सा है, बाप रे बाप। हमको शिकागो से इनवाइटेशन आया, रुक दिया, जाने नहीं दिया। हमको स्टीफेंस कॉलेज से इनविटेशन आया, रुक दिया, जाने नहीं दिया। चाइना से इनविटेशन आया, रुक दिया, जाने नहीं दिया। मैं तो कहती हूं, जाओ जाओ तुम लोग जाके घूम के आओ। हमारा बंगाल में हम घूमता तो हमारा सारा विश्व हो जाता। बाहर में जाने का हमारा जरूरत नहीं है, हमारा बंगाल में सब कुछ है। आज तो आपको अच्छा लगता है ना सुन के कि 23 में बर्लिन में
जो प्राइज मिलेगा, जो अवार्ड मिलेगा, बेस्ट ऑफ द वर्ल्ड अवार्ड, वो बंगाल का ही मिल रहा है, जो कल्चरल एक्टिविटी के लिए, डेस्टिनी ऑफ द टूरिस्ट स्पॉट के लिए। आज दुर्गा पूजा तो मिल गया, अभी हम लोगों को काम करने दो। कोई कोई पेपर में लिखा रुपया दिया, कहां से रुपया दिया मेरे को पता नहीं है। कोई कोई रिपोर्टर क्रॉस चेक नहीं करके लिख देता है, अरे हमारा रुपया हमको देगा, और रुपया क्या दिया? जीएसटी, तो अभी तो जीएसटी टैक्स लेता है, उससे हमारा जो पोर्शन है वो पोर्शन अगर आएगा भी तभी भी रुपया दिया, क्या दिया? এখনো পর্যন্ত 100 দিনের কাজের লোকেরা টাকা পায়নি, বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছে। আমি এমএলএদের কাছে একটা রিকোয়েস্ট করব, এই বছরের টাকাটা আপনারা প্লিজ দয়া করে আমরা গাইডলাইন্সটা করে দেব। আপনারা বাংলার বাড়িতে মানে 50 লক্ষ আমার বাড়ি পড়ে আছে, ওরা সব বন্ধ করে দিয়েছে, এটাতেও আমরা 60% টাকা আমরা দিই। আপনারা আপনাদের এমপি ল্যাডের টাকাটা এবং এমএলএ ল্যাডের টাকাটা, রাজ্যসভাটা তো আমি দেখে দেবো, লোকসভায় যারা আছেন, বাংলার বাড়ির টাকাটা আপনারা এবারে একটাই খরচ করুন এই বছরটা, বাংলার বাড়ি। তাহলে যে 50 লক্ষ কেস পেন্ডিং আছে অনেকগুলো হয়ে যাবে, তাতে চোখের সামনে অনেক মানুষকে আপনারা আপনার কনস্টিটিউয়েন্সিতে বাড়ি করে দিতে পারবেন, যাদের লিস্টগুলো পেন্ডিং আছে। এটা আমরা আপনাদের অ্যালাউ করে দিচ্ছি আপনাদের গাইডলাইন্সের মধ্যে। আমি এমএলএ এমপিদের কাছে এটা রিকোয়েস্ট করব, রাজ্যসভাটা আমি করি সেটা আমি দেখে নেব, বাদ বাকি সবাইকে। জেলা পরিষদ কারা এসছেন? পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিকে আমি আগেই বলেছি যে আপনাদের 15% যে টাকাটা আছে ওই টাকাটা দিয়ে আপনারা গ্রামীণ সড়ক আর বাংলার বাড়ি এই দুটো কাজ করবেন। আর যেটা আপনাদের অ্যাসেট আছে যেখান থেকে আপনারা কিছু টাকা পান, ওখানে আমরা একটা তৈরি করছি সেটআপ, যেখান থেকে আপনাদের কিছুটা আমরা দেবো, বাদ বাকিটা আমাদের কাছেও আসবে, এবং সেটা থেকে কিছু নিয়ে টুকটাক কাজগুলো করবেন। এই একটা বছর আপনার মাত্র, আর তো মে পর্যন্ত তো আপনাদের পঞ্চায়েতের টাইম আছে, যা টাকা পড়ে আছে স্টেট রাস্তার বাংলার বাড়ি করে দিন, সবাইকে বলে দিন, গ্রামে গিয়ে গিয়ে গ্রাম সভাকেও বলে দিন, পঞ্চায়েত সমিতিকেও বলে দিন, জেলা পরিষদ 15% পান এবং যে পঞ্চায়েত সমিতিও 15% পান, এই টাকাটা আপনারাও কাজে লাগান। আর আমি বলবো যে পুরনো লিস্ট যেগুলো পড়ে আছে বাছাবাছি না করে, গরিব লোককে কখনো বাছাবাছি করা যায় না। আমার পাড়ায় আমি নিজে দেখেছি, আগে যারা সবাই সিপিএম করতো এখন সবাই আমার সাথে। মানুষকে ভালোবাসলে তারা কিন্তু আপনাকে ভালোবাসবে। আর পলিটিক্সের একটা বড় কাজ হচ্ছে মানুষকে ভালোবাসা, সমাজকে ভালোবাসা। তৃণমূলের 99.9% লোক আমি এখনো বলতে পারি ট্রান্সপারেন্ট, সৎ এবং ভেরি অ্যাক্টিভ ফর দ্য সোশ্যাল ওয়ার্ক। একজন দুজন কি খারাপ কাজ করলো তাদের জন্য আইন আছে, আইন মোতাবেক ব্যবস্থা হবে, দল ব্যবস্থা নেবে, কিন্তু তার জন্য পুরো দলটাকে চোর বলে কেউ কেউ কুৎসিত ভাষায় রোজ আক্রমণ করবে, এডিটোরিয়ালে রোজ কাগজে আক্রমণ করছে বিজেপির সাথে সমঝোতা করবার জন্য। হঠাৎ সিপিএমের বেড়ালটা বেরিয়ে পড়েছে, তারা নাকি কোনো অন্যায় করেনি। আরে 34 বছরের একটা ফাইল পাওয়া যাচ্ছে না, যাবার আগে সব ফাইল উড়িয়ে দিয়ে গেছে, উধাও করে দিয়ে গেছে, পুড়িয়ে দিয়ে গেছে। আমি যদি ইচ্ছা করতাম টেনে টেনে সব কটাকে জেলে ভরতে পারতাম, কিন্তু আমরা স্লোগান দিয়েছিলাম বদল নয় বদলা, বদলা নয় বদল চাই। আমরা আমাদের কথা রেখেছিলাম, কিন্তু ওরা ওদের কথা রাখেনি। কোথায় গেল তাদের আমলের কাগজ? একটা কাগজপত্র পাওয়া যায় না, বলে 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 হয়রান হয়ে যাচ্ছি। আজকে আমাদের আমলে আমরা তো ডিজিটাইজ করে যাচ্ছি, ফলে প্রত্যেকটা কাগজ পাওয়া যাবে। এমনকি কোথায় কার জমি আছে তার জন্য ল্যান্ড ম্যাপ রেকর্ডও পাবে। অনলাইন হচ্ছে, ই টেন্ডারিং হচ্ছে, সব কিছু অনলাইন প্রসেসে হচ্ছে। কাজ করতে গিয়ে একটা দুটো ভুল কেউ যদি করে ফেলে নিচে তলার, ইন্টেনশনালিও অনেকে বদমাইশি করে,
কারণ আমি তো সিপিএমের কারো চাকরি খাইনি, তারা তো বসে আছে এখনো, তারা চাকরি করে, এটা তার অধিকার, তারাই তো নিচ থেকে বসে এই কাজগুলো করে, তা সত্ত্বেও তো আমি তারাইনি কাউকে। সুতরাং তারা যদি একটা কিছু করে সেখানে আমাদের দেখে প্রিকশন নিতে হবে, আমাদের উই হ্যাভ টু বি ভেরি অ্যালার্ট। মনে রাখবেন আপনার আগে দুটো চোখ ছিল, আর এখন এই ডাকাতদের দলেরা, লুঠেরাদের দলেরা, নাম বলছি না, বুঝে নেবেন, ইশারাই কাফি, আপনার পেছনে 10টা চোখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে 10টা টেলিভিশনে 10টা স্টিং অপারেশন টিম, আপনি বুঝতেও পাচ্ছেন না। আর যাবে কি, মনে করুন কাকুলির বন্ধু, কাকুলিদি তোমার কাছে এক কাপ চা খেতে আসবো, উনি আমেরিকা থেকে এসছেন, আদৌ আমেরিকা না হাতি, এগুলো হচ্ছে ব্যাপারটা, বুঝে নিন এইসব চলছে। ফেক নিউজে মিথ্যে কথা, ফেক নিউজে মিথ্যে কথা, আর আপনার জীবনটা কি করছে। আর এই যে এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি, শুনুন, যারা আমাদের তৃণমূল কংগ্রেসের একটু নেতৃস্থানীয় আছে, তাদের বউ ছেলেমেয়েরা যদি দোকানেও যায়, সেই দোকানে গিয়ে জিজ্ঞেস করে আসে কি কিনলো, কত টাকা দাম নিল। ওরা যদি সব ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে নেয়, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তুলে নেয়, তাতে সিবিআই হবে না, ইডি হবে না। মধ্যপ্রদেশে ভ্যাপাম কেসে 54 জন সুইসাইড করেছে, এডুকেশন মিনিস্টার অ্যারেস্ট হয়নি। কদিন আগেও আরো স্ক্যাম বেরিয়েছে, রাজস্থানে বেরিয়েছে, ইউপিতে বেরিয়েছে। কই সাধু বাবারা, সাধু মন কা ব্যথা, সাধু মনে ব্যথা হয় না? বাংলায় সব চোর, আর তোমরা মন কা ব্যথায় দেখছো নতুন ভোর। এইভাবে দেশ চলতে পারে না। মনে রাখবেন, রেল বিক্রি করে দিচ্ছে, বিমান বিক্রি করে দিচ্ছে, কোল বিক্রি করে দিচ্ছে, ইন্ডাস্ট্রি বিক্রি করে দিচ্ছে, লাভজনক সংস্থা কি, লাভজনক, লোকসানজনক সব সংস্থা বিক্রি করে দিচ্ছে। চাকরি ভারতবর্ষে 40% কমে গেছে, আর বাংলায় 40% চাকরি আমরা বাড়িয়েছি, আরো বাড়াবো। আমার তাজপুর বন্দর হচ্ছে, দেউচা পাঁচমি হচ্ছে, জঙ্গল সুন্দরী হচ্ছে, ডেডিকেটেড ফ্রেট করিডোর হচ্ছে, সিলিকন ভ্যালি হচ্ছে, ভর্তি ভর্তি প্রজেক্ট হচ্ছে আমাদের। এই তো সোমবার 12 তারিখে এই হলেই আমি আবার 10,000 ছেলের হাতে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেবো। স্কিল ট্রেনিং দিয়েছি আমরা, আর স্কিল ট্রেনিং দিয়ে কি করেছি, যে ট্রেনিং নিয়েছে আর যার লোক চাই দুটোকে মিলিয়ে দিয়েছি। 30,000 ছেলে মেয়েদের আমি বলেছিলাম চাকরি দেবো, আমরা সোমবার দিন 10,000 ছেলে মেয়েদের হাতে অ্যাপয়েন্টমেন্ট তারা তুলে দেবেন কোম্পানিগুলো, যারা স্কিল ট্রেনিং নিয়েছেন, আমরাই দিয়েছি। আরও 3টে করতে হবে, একটা নর্থ বেঙ্গলের দিকে, আর 2টো একটা সাউথ বেঙ্গলের মধ্যে, আরও 2টো করতে হবে। কাজে এই ধরনের প্রোগ্রাম অজস্র। বাংলায় আজকে মানুষের ইনকাম বেড়েছে, শুধু বাংলার নামে গালি দিয়ে বেড়ায়। এমনকি ঋণ শোধের ব্যাপারেও 2 বছর কোভিড ছিল, তা নাহলে এটা 30% হয়ে যেত। 3-9 আমাদের রিটার্ন, আমরা ঋণ পরিশোধও এত ভালোভাবে করছি। একটা ভালো কথা বলে না, রোজ খালি সকাল থেকে রাত পর্যন্ত ওখানে ইঁদুর কামড়েছে, ওখানে বেড়াল কামড়েছে, ওখানে কে কি করেছে, ওখানে গিয়ে ল্যাজ নেড়েছে, সারাক্ষণ ল্যাজ নেড়ে যাচ্ছে, সারাক্ষণ ল্যাজ নেড়ে যাচ্ছে। ল্যাজ আপনি কুকুরের ল্যাজ যতই সোজা করার চেষ্টা করুন, কুকুরের ল্যাজ সোজা করা যায়? সোজা করা যায় না। এগুলো কাজ করে না, এলাকায় যায় না, কোনো কাজ করে না, শুধু বাংলা এসে ল্যাজ নাড়ে আর মিথ্যে কথা বলে আর গালাগালি দেয়। সিপিএমের রাজত্ব তো দেখেনি, আর তৃণমূলকে পেয়ে গেছে
অনেক ভদ্র কিছু না করেও তাদের বদনাম দিয়েছে পোস্ট ভায়োলেন্স। সিবিআই নিজেই বলেছে 26টা কেসই হয়নি। সুতরাং এইসব করার পরেও আমি আপনাদের বলবো, পুজো আসছে, পুজোটা ভালো করে শান্তিতে করবেন। লক্ষ্মী পুজোর দিন নবী দিবস আছে, দুটোই করবেন ভালো করে। যাদের যেটা করবার, ধর্ম সবার, ধর্ম যার যার, আপনার উৎসব সবার। দেওয়ালি আছে, ছট পুজো আছে, এই পুজোগুলো ভালো করে করবেন। তারপর আমাদের পলিটিক্যাল প্রোগ্রামও শুরু হবে। ইন দ্য মিন টাইম ভোটার লিস্টের কাজ শুরু হচ্ছে। 11ই নভেম্বর থেকে 5ই জানুয়ারি পর্যন্ত এই ভোটার লিস্টেই কিন্তু পঞ্চায়েত ইলেকশন হবে, অ্যাসেম্বলি ইলেকশন হবে, এমপি ইলেকশন হবে, কাউন্সিলর ইলেকশন হবে। সুতরাং কারেকশন বলুন, অ্যাডিশন বলুন, ডিলিশন বলুন, নতুন ভোটারদের নাম সংযোজন করবেন। 18 বছর বয়স হলেই যে কেউ নাম তোলার অধিকারী।